खोपड़ी उड़े जाए। ये फाइल लीजिए। जयराम, जयराम जी। হাই। হ্যালো, কি ব্যাপার বলো তো দীপ? ভেতরে যে লোকটি পাহাড়ের কথা বলছিল, আমার কেন জানি মনে হলো তোমারই কথা বলছিল। আমার কথা? মনে হলো। আচ্ছা, তুমি কি ওনাকে কিছু বলেছো? কই না তো, আমি তো ওনাকে চিনি না। লায়া, দীপ তোমার উপরে মাঝে মাঝে মনে তো রাগ হয় না? মনে হয় তোমাকে। কুল কুল, এত রাগের কি আছে? তো ড্রাইভার হয়ে এলে, আর এলেই যখন, এত দেরি করে এলে কেন? মানে তুমি বুঝবে না ভুতুরাম। দীপ ছাড়ো, কি করছো? দীপ ছাড়ো। ম্যাডাম, আপনারা শপিং করুন, আমি এখানেই ঘোরাঘুরি করছি। ওকে, ফোন করলে এখানে চলে এসো। হ্যাঁ দীপ, যেন মনে হচ্ছে লাস্ট টাইম দেখা হচ্ছে ওর সাথে। তো চল তো। দিশা, তুই এদিক ওদিকে শপিং কর, আমি একটু ওদিকটা ঘুরে দেখি। হ্যাঁ মানে তুই ওদিকের কালেকশনগুলো দেখ, আর আমি একটু এদিকের কালেকশনগুলো দেখি। নাইস। আরে এটা কি হচ্ছে? এটা ছোট মায়ের জন্য একটা বড় গিফট। ছোট মাকে গিয়ে বলবো, দেখো 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 তোমাদের আদরের দীপ ড্রাইভারের কত গুণ। বাই। এক্সকিউজ মি, আমার কাছেও ম্যাডামের জন্য ছোট্ট একটা গিফট আছে। ব্ল্যাকমেল। चल 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 যাই বলো, ছেলেটা ড্রাইভার হলেও স্পেশাল কিছু আছে বস। সর। ওই, ওদিকে হাঁ করে কি তাকিয়ে আছো? ওই ছেলেটা সৃজাকে নিয়ে চলে গেছে। 5 মিনিটের মধ্যে সৃজাকে আমার সামনে চাই, ওকে? এখনো 1.5 মিনিট বাকি আছে। তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ। কি হয়েছিল কি? ছেলেগুলো কারা? জানি না। ওদের দেখলে চিনতে পারবি? হ্যাঁ। দাদা, ওসবের কোনো দরকার নেই। আমার মনে হয় এখন থেকে বাড়ির মেয়েদের একা না বেরোনোটাই ভালো। আমি কি বলছিলাম জানিস তো ছোট, যখন আছে আর আমাদের কোনো ভয় নেই। আমারও তাই মনে হয়। সত্যি দীপ, আমি বারবার তোমার কাছে ঋণী হয়ে পড়ছি। জানি না তোমার এই ঋণ আমি কি করে শোধ করব। ভাববেন না স্যার, হয়তো কোনোদিন আমি আপনার কাছে এমন কিছু চাইবো যা এইসবের কাছে কিছুই না।